আসসালামু ফ্রেন্ড, আশা করি সবাই ভালো আছেন। অনলাইন আর্নিং এর চতুর্থ পার্টে পার্ট 2 চতুর্থ পার্টের দ্বিতীয় অংশ আছে। আমরা দেখাবো কিভাবে অনলাইন ব্লগে টেমপ্লেট অ্যাড করতে হয় এবং এডিট করতে হয় এবং অ্যাডভার্টাইজ যোগ অ্যাড করা যায় এবং সেখান থেকে কিভাবে আর্ন করা যায়। তো লাস্ট পার্টে আমরা একটি ব্লগ তৈরি করছিলাম। ব্লগ তৈরি করার পরে আমরা এখানে এই যে আমার লাস্ট ব্লগটা হইতেছে এরকম। হ্যাঁ, এটাই তো ছিল আমাদের লাস্ট ব্লগটা। তো আমরা আজকে আমাদের এই ব্লগে টেমপ্লেট অ্যাড করব এবং ভালো ভালো টেমপ্লেটগুলো কোথায় পাওয়া যায়, সেটিং এবং সাময়িক বিষয় আলোচনা করব। তো টেমপ্লেটের জন্য আপনি লেখেন ব্লগার টেমপ্লেট লিখলে হবে। ব্লগার টেমপ্লেট, অনেক টেমপ্লেটের অভাব নাই অনলাইনে। তো এই ধরনের বিভিন্ন ব্লগার টেমপ্লেটে ঢুকলে ধরুন এখানে এইটাতে ঢুকলাম আমরা, এখানে বিভিন্ন ব্লগ টেমপ্লেট শো করবে। দেখি, মানে বিভিন্ন সাইট আছে এগুলো। জাস্ট আপনি ব্লগার টেমপ্লেটটা আপনি নিজে চুজ করবেন, চুজ করে ডাউনলোড করবেন, ডাউনলোড করে আপনি কাজ করবেন। এই যে এখানে ডাউনলোড, দেখি আগে শো করুক। এটা অ্যাডভার্টাইজ। ওকে, এটা একটা ব্লগ টেমপ্লেট। আসলে আমরা ভুল জায়গায় ঢুকছি, গ্যালারিতে না ঢুকে আমরা ব্লগ টেমপ্লেটে রেসপন্সিভ। তো এইভাবে অনলাইনে আপনারা সার্চ দিলে পাবেন। আমি আসলে একটা অন্তত দেখাই দিই কিভাবে পাওয়া যায় এবং ডাউনলোড করতে হয়। তো ধরুন এই যে এই একটা এটা ব্লগ, এটা টেমপ্লেট, এটা একটা খুব সুন্দর টেমপ্লেট। ওকে, তো আপনি মনে করেন এই টেমপ্লেটটা ডাউনলোড করলেন, ডাউনলোডে ক্লিক করলেন। যেভাবে ডাউনলোড হয় এক একটা সাইটের এক এক ফর্মুলা সিস্টেম। এই যে ডাউনলোড অপশন। ওকে, যাই হোক, এটা ডাউনলোড হয়ে গেল। তো ডাউনলোড করার পরে এখন আমাদের যে কাজটা হবে, এটা হলো ব্লগের টেমপ্লেটটা আমরা এই আমাদের আগের ব্লগে অ্যাড করব। তো অ্যাড করার জন্য আমরা যে কাজটা করব, আমাদের যে টেমপ্লেটটা ডাউনলোড করছি ওইটাকে আগে আনজিপ করতে হবে, এক্সট্রাক্ট। ওকে, একেবারে ইজি, এক্সট্রাক্ট করে ফেলাম। ওকে, তো এখন আমরা সেটা ইনস্টল করব। ইনস্টল করা একেবারে ইজি। আপনার প্রথমে ব্লগ যেটা আছে ওই ব্লগের সেটিংয়ে যান। ব্লগটা কোথায় আপনার, এটা না, ব্লগ সেটিংয়ে যান, টেমপ্লেট। ওকে, এই যে হাই প্রেফারের টেমপ্লেটে গিয়ে ব্যাকআপ অ্যান্ড রিস্টোরে ক্লিক করেন। আর এখানে দেখেন এই যে আগের যেই ডাটাগুলো আছে আপনার আগের টেমপ্লেটে, যদি মনে করেন এই এখন যে টেমপ্লেটটা ভালো ইনস্টল করতেছেন এটা হয়তো ভালো হবে না, ফলে আপনি আগের টেমপ্লেটটা রাখতে চাইতেছেন, তখন আপনি এর জন্য করবেন কি, ওই ডাটাটাকে আপনি কি করবেন, আগের সম্পূর্ণ ডাটাটাকে আপনি ডাউনলোড করে রেখে দেবেন। করে রাখলে পরে আবার সেটাকে আবার ইনস্টল করে আবার পূর্বের অবস্থায় ফিরতে পারবেন। তো আমরা নতুনটা ইনস্টল করার জন্য ব্রাউজারে ক্লিক করলাম। আর ডাউনলোড করতে চাইলে আপনি এখানে ডাউনলোড ফুল টেমপ্লেট দিলে এখানে ডাউনলোড হয়ে যাবে। আর ওটা সেভ করে অবশ্যই রেখে দেবেন পুরনো ডাটা হিসেবে, অনেক সময় কাজে লাগে। তো এই আমরা এটা ইনস্টল করব, এটার জন্য আমরা এখানে গেলাম। এখানে দেখবেন XML ফাইল আছে একটা, এই XML ফাইলটাকে সিলেক্ট করে দিব। এই যে XML দেখছেন, এই যে XML শো করতেছে, এই XMLটাকে ডাবল ক্লিক করলাম, এখানে চলে গেল। এখন আমরা আপলোড করব। অনেক ব্লগে কিন্তু এই ধরনের টেমপ্লেটে কিন্তু এগুলো থাকবে না, পিএইচপি, ফলে ওগুলোতে আপনি ইউজ করবেন না। যেগুলোতে এই ধরনের XML ফাইল থাকবে সেগুলোই ইউজ করবেন। আর যেগুলো XML ফাইল সম্বলিত ওগুলোতে মাত্র 2-3টা অপশন থাকবে, এর বেশি থাকবে না। তো আমি এই টেমপ্লেটটা ইনস্টল করলাম, এই দেখেন আমার টেমপ্লেট ইনস্টল করা হয়ে গেছে। আর এখন আমি আমার নতুন টেমপ্লেটটা একবার শো করি, দেখি কেমন দেখাইতেছে। এটা ক্লোজ করে দেই, ভিউ ব্লগ দেই। তো নতুন আমাদের টেমপ্লেটটা হইতেছে এই ধরনের। ওকে, এইভাবে এখানে কাজ করবে। তো এই হইতেছে টেমপ্লেট ইনস্টল করা নতুন টেমপ্লেট। আপনার মতো করে সাজাবেন। এবার আপনার মতো সাজাইতে গেলে আপনি এখানে লেআউটে যাইতে পারেন, লেআউটে গিয়ে বিভিন্ন কাজ করতে পারেন। লেআউটের মাধ্যমে আপনি বিভিন্ন অনেক কিছু এখানে, যেমন এখানে পেজের গ্যাজেট দেখি কোনো কিছু আছে কিনা, হোম আছে না, আপনি এখানে আরেকটা লিঙ্ক দেন, হোমের সাথে দেন আরেকটা দেন পিটিসি সাইট। ওকে, লিঙ্ক দরকার নেই এখন আপাতত। তারপরে আপনি দেন আরেকটা এক্সটার্নাল লিঙ্ক, আবার দেন
REVSS, যেহেতু আমরা এই ধরনের কাজ করি এর জন্য এটা দিলাম। এটা আরেকটা দেন হাইপ, HYIP হাইপ, আরেকটা দেন কন্টাক্ট, CONTACT কন্টাক্ট। ওকে, তো এই হইতেছে দেখেন হোম থেকে PTC ড্যাশ ড্যাশ। তো আমরা এটা সেভ দিলাম। সেভ দিয়ে এখানে দেখেন আমাদের এই যে বক্সগুলো আছে এগুলোর পরিবর্তে এখন আমাদের যেগুলো অ্যাড হবে, এই যে এখানে PTC রেফশেয়ার হাইপ কন্টাক্ট, তো এগুলো আমরা এখানেও আবার অ্যাড করব। তো আমরা এখন এখান থেকে আরো যে কাজগুলো করতে পারি এগুলো এখানে বিভিন্ন স্লাইড বার অ্যাড করতে পারি। ওকে, এখানে স্পন্সর, তার মানে এখানে স্পন্সর অ্যাড দেওয়া যাবে। হ্যাঁ, স্পন্সর অ্যাডগুলোর জন্য আপনারা এখানে অ্যাড সিলেক্ট করবেন। তো এগুলো হইতেছে সবকিছু আপনাদের এডিটের কাজ। হ্যাঁ, এখন আমি যে জিনিসটা দেখাই আপনার এডিটিং এর কাজ সম্পূর্ণ আপনাদের উপর। হ্যাঁ, আমি সম্পূর্ণ এখানে একটা বিষয় দেখাই। ধরেন আমি এখানে এইটার পরিবর্তে অন্য একটা টেমপ্লেট দেয়া, এই টেমপ্লেটটা আসলে এরকম ভালো হয় না আমাদের। ওকে, আমি এক কাজ করি, টেমপ্লেটটা চেঞ্জ করে ফেলি যেটাতে ইজি কাজ করতে পারবো। আমি আমার আগের টেমপ্লেটটাই নেই এখান থেকে, ডায়নামিক কি হইল আজকে ব্লগারের প্রবলেম করতেছে। ওকে, তো এখানে অনেক আমাদের টেমপ্লেট আছে, আমি এখান থেকে একটা টেমপ্লেট নেই। ওকে, আমি এটা অ্যাপ্লাই দিলাম। ভিউ দিলাম। আমাদের নিউ টেমপ্লেট। ওকে, তো এখানে এই যে দেখেন আমাদের এই যে PTC আমরা যে যে নামগুলো দিয়েছিলাম ওই নামগুলো এখানে শো করতেছে। এখন এই পেজের সাথে ওটাকে লিংক আপ কিভাবে করবেন? তো লিংক আপ করানোর জন্য আপনি আবার এখানে যান আপনার লেআউটে গিয়ে পেজেস, এই যে পেজেসের মধ্যে দেখেন এই পেজগুলোকে আবার কিন্তু আপনি ওকে, এগুলোকে আপনি এডিট করতে পারবেন ইচ্ছা করলে। তো এখানে এডিট করার জন্য ওকে, দেখুন এই যে এখানে যদি কন্টাক্টে ক্লিক করি আমার কি আসতেছে দেখেন তো, কিছুই না, আগের জিনিসই আসতেছে। তার মানে এই কন্টাক্ট পেজের সাথে আমার একটা এইখানকার পেজে লিঙ্ক করতে হবে, আর এর জন্য আগে আমাকে একটা পেজ বানাইতে হবে। হ্যাঁ, যেই পেজটাতে আমি আসলে এই কন্টাক্টের তথ্যগুলো এখানে থাকবে। তো আমি এখানে একটা পেজ আসতেছে, এই পেজটা। হ্যাঁ, এখানে আমি এটার নাম দিলাম কন্টাক্ট, এখানে নাম না দিলেও চলবে, বা হ্যাঁ নাম তো অবশ্যই থাকতে হবে, তা না হলে ওখানে আবার পেজের ওখানে শো করবে না। তো আমি এখানে আমার নাম দিলাম নেম, অ্যাড্রেস, তারপরে প্রোফাইল, সোশিয়াল অ্যাড্রেস। ওকে, তো এই জিনিসগুলো দিয়ে আমি এটা ক্লিক করলাম। ক্লিক করে এটাকে ভিউ করব এই পেজটাকে। তাহলে এটার নাম এই যে অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসটা কপি করলাম আমি। ওকে, এখন আমার কাজ হবে এটাকে অ্যাড করা ওইটার সাথে। ওকে, তো আমি এখন এটাকে আবার একইভাবে লেআউটে যাই, পেজে যাই, পেজে গিয়ে আমি একটা পেজ তৈরি করি যেটার নাম কন্টাক্ট। ওকে, কন্টাক্ট। ওকে, এইখানে এটা আগে একটু ডিলিট করে দিয়ে আমি পেস্ট করলাম, আগেরটুকু ডিলিট করে দিয়ে সেভ দিলাম। ওকে, এইটার সাথে কিন্তু অ্যাড হয়েছে, তো আমার এই কন্টাক্টটা এখন দরকার নাই।
তার মানে আমার হাইপের এই পেজটাও দরকার নাই। মানে এইভাবে আপনি পেজ লিঙ্ক করবেন, এটা এতটুকু আমি এখানে বুঝাই দিলাম। তৈরি করার সময় আপনি লিঙ্কটা এখানে দিয়ে দিলেই, এখন দেখেন আমি এখানে সেভ দেওয়ার পরে যখন এই পেজটা রিফ্রেশ দিব, এখন আমার কি শো করবে, আমার ব্লগের ভিতরে যে একটা পেজ আছে কন্ট্যাক্ট পেজ, ওই কন্ট্যাক্ট পেজটা এখানে শো করবে। তো আমি কন্ট্যাক্টে ক্লিক করলাম, ও সরি, এই দেখেন এখন কিন্তু আমার মানে ওই পেজে এখন আপনি যা যা কাজ করবেন সব এখানে শো করবে। তার মানে ওই পেজে যা যা থাকবে তা আপনার এখানে কন্ট্যাক্টে শো করবে। ফলে আগের সম্পূর্ণ মানে আগের মতো আর এখন কাজ করতে হবে। যদি আমরা রেভিনিউ শেয়ারেতে ক্লিক করি দেখেন কি হয়, মেইন পেজে চলে গেল। তার মানে এই পেজটা আমাদের এখন মার্কেটিং ক্রিয়েট করতে হবে। এর জন্য আমাদের প্রথমে যাইতে হবে, পেজে যাই, নিউ পেজ, এটাকে আমরা দিই রেভ শেয়ার। ওকে, আর এখানে আমরা আমাদের ব্লগের কিছু তথ্য দেই। ধরেন আমার ব্লগ থেকে যদি আমি দিতে চাই, ওপেন ফ্লাশ 24 ঢুকি, রেভিনিউ শেয়ার। ওকে, তো আমি এখানে কাজ করি, আমার এই সম্পূর্ণ তথ্যটুকু কপি করে নিলাম জাস্ট শো করার জন্য। আপনারা তো টাইপও করতে পারেন, আবার কপিও করতে পারেন, সেটা আপনাদের বিষয়। আমি এখানে এটা পেস্ট করে দিলাম। ওকে, তো এখন আমি সেটাকে সেভ দিলাম, পাবলিশ দিলাম, এখানে পেজটাকে আবার এখানে আমি রেভিনিউ শেয়ারের পেজের সাথে সিলেক্ট করব। তো এর জন্য আমাকে প্রথমে কাজটা করতে হবে, পাবলিশ করার পরে এটাকে ভিউ করতে হবে। আর এখানে এই ফাঁকে আমরা যাই লেআউটে, এই পেজের এই অ্যাড্রেসটা কপি করি। ওকে, এটা আমরা পেজের সাথে অ্যাড করে দিই। প্রথমবার একটু কষ্ট হবে, পরে কিন্তু আর এই ধরনের কষ্ট নাই। তো আমরা রেভিনিউ শেয়ার, তো আগেরগুলো আমি ডিলিট করে দিই, এগুলো আসলে দরকার নাই। আবার এই যে এখানে কিন্তু শো করতেছে, হ্যাঁ, আপনার এগুলো আসলে কোনো কিছু দরকার হবে না। কিছু কিছু ব্লগে এরকম, কিছু কিছু আবার ওরকম বানাইতে হয়। এই যে, তো আমাদের এই তিনটা অ্যাড হয়ে গেল। তো এখানে আমরা এখন ক্লিক করি, রেভ শেয়ারে ক্লিক করি, দেখি কি আসে। এই যে এখন আসছে। আবার যদি দিই কন্ট্যাক্ট, তাহলে আমাদের কন্ট্যাক্ট থেকে তথ্য আসলো। রেভিনিউ শেয়ার দিলে এটা, আবার হোম দিলাম, আমাদের হোমে এসে পড়লো। তো এই হইতেছে এখানকার আসলে পেজ লিঙ্ক আপ, এগুলো আপনারা করবেন। আমি অল্প কিছু দেখাই দিলাম। তারপরে কাজ হইতেছে আমাদের এখানে পেজ তো ক্লিক করলাম, পোস্ট করে অনেকে। হ্যাঁ, এখানে ধরেন এখানে যেমন আমি এখানে অনেক কিছু একটু আগে পোস্ট করছিলাম বোধহয়, হ্যাঁ এটা তো আমি পোস্ট করছি, এই একটা পোস্ট। তো এখন আমি আরেকটা পোস্ট করব। আরেকটা পোস্ট করার জন্য ঠিক একইভাবে আমি এখানে যে নিউ লেভেল, ও সরি, এই যে নিউ পোস্ট, সরি, নিউ পোস্টে ক্লিক করলে আমাদের আরেকটা পোস্টের পাতা ওপেন হবে এবং আমরা হেডলাইন দিব, এখানে কাজ করব যেমন আমাদের ম্যাগাজিনে থাকে। তো এই হচ্ছে পোস্ট। আর তারপরে কাজ হইতেছে পেজ ক্রিয়েট করা, তো দেখালাম। পেজগুলো হইতেছে আপনাদের ট্যাবের সাথে অ্যাটাচ। আর ট্যাবের এবার আমাদের পোস্টে পেজে কিছু কাজ দেখাই। যেমন ধরেন আমি আমার একটা পেজ এইভাবে সাজাইছি, এখানে এই যে ট্রাফিক মনসুন, এখানে তো লিঙ্ক এসে পড়ছে। এখন যদি কেউ আপনার ব্লগ থেকে এভাবে ক্লিক করে তাহলে ট্রাফিক মনসুনের পেজ যাবে, আর যদি রেজিস্টার করে তাহলে কিন্তু আমিই পাবো, যেহেতু আমার রেফারেল লিঙ্ক এখানে। তো আপনি যে কাজটা করবেন, আপনি যখন একটা ছবি বা কিছু দিবেন যেটার সাথে অ্যাড করতে চাইবেন, সেটার জন্য এই লিঙ্কে ক্লিক করবেন। এখন আনলিঙ্ক আছে। এখন যদি লিঙ্কে ক্লিক করেন তাহলে এরকম একটা বার আসবে এবং ওপেন নিউটা দিয়ে এখানে আপনার রেফারেল লিঙ্কটা দিবেন, ট্রাফিক মনসুনের যে রেফারেল লিঙ্ক ওটা দিয়ে ওকে দিলেই এটা অ্যাড হয়ে গেল। প্লাস এখানে আবার লিখছি আমি ক্লিক হেয়ার টু রেজিস্টার, তো আপনি এখানে ক্লিক ফর রেজিস্টার দিতে পারেন, দিয়ে এই লেখাটুকুকে সিলেক্ট করে এখন কিন্তু লিঙ্ক করা আছে, এখন এই লিঙ্ক চলে গেল। আবার এখন লিঙ্ক করার জন্য আপনাকে এই লেখাটুকু যখন নতুন আনবেন এটাকে লিঙ্ক করলে এই যে এরকম একটা বার আসবে। প্রথমবার যদি লিঙ্ক করা থাকে, যেমন এই যে এখানে আমার একটা ভিডিও লিঙ্ক করা আছে, ভিডিও কিভাবে লিঙ্ক করবেন একেবারে ইজি। এখানে যেমন আপনি এই ভিডিও, এই লেখাটাতে ভিডিও অ্যাড করবেন, সেম একই, এখানে একটা লিঙ্কে ক্লিক করে আপনার যে ভিডিওটা আছে ওই ভিডিওটা এটার সাথে অ্যাড করে, মানে ভিডিওর যে লিঙ্কটা যদি আপনি ঢুকেন এখানে ইউটিউবে গিয়ে আপনার যে ভিডিওটা, ওই ভিডিওর লিঙ্কটা, ওকে, এখানে এটা ঢুকেন, এডিটেও ঢুকতে পারেন, আবার ভিডিও দেখার সময় যে উপরে লিঙ্ক পান ওটা দিয়ে হবে। তো আমি এখান থেকে ডাইরেক্ট লিঙ্কটা নিতেছি, কপি করলাম,
একটা ক্লিক করে কপি করলাম, কপি করার পরে এটা এখানে পেস্ট করে দিলাম। ওকে, ওপেন নিউলি ট্যাব। ওকে, তো এখন থেকে কেউ যদি এটাতে ক্লিক করে, এখানে কিন্তু হবে না, ব্লগ যখন ওপেন হবে তখন হবে। তারপরে এই যে ডিটেলসগুলো, এগুলো যারা মাইক্রোসফট ওয়ার্ড এক্সেলের কাজ পারেন তারা এখানে ইজিলি কাজগুলো করতে পারবেন। তো এই হইতেছে আসলে শুরু। এখান থেকে আবার অনেক কিছু আপনি শিখবেন, আপনি নিজে নিজে এডিট করবেন, নিজের পেজ আপনি এডিট করবেন। আমি আজকে এই পর্যন্ত এটা দেখাইলাম, আর এবার আমি এটা একবার ভিউ করি। আর এখন আমি দেখাই কিভাবে অ্যাডভার্টাইজিং অ্যাড করতে হয়, মানে গুগল অ্যাডসেন্স থেকে কিভাবে অ্যাডভার্টাইজিং অ্যাড করতে হয়। তো এই দেখেন ভিডিওতে ক্লিক করলে কি হলো, এটা আমার ভিডিওটা, আপনার ভিডিওটা এখন চলবে এখানে। ট্রাফিক মনসুনের ভিডিও, সরি এটা না, আমরা ভিডিও অ্যাড করছিলাম এইখানে, আসলে দেখানোর জন্য। আপনি এখানে আমাদের ট্রাফিক রেফারেল লিঙ্ক দেওয়ার কথা, এই যে এইটা। তো এই হইলো লিঙ্ক আপের বিষয়। আর দ্বিতীয় এবার অ্যাডভার্টাইজিং এর বিষয়। অ্যাডভার্টাইজিং করার জন্য আপনারা এখানে আর্নিং অপশনে যাবেন। আর্নিং অপশনে গিয়ে সাইন আপ ফর অ্যাডসেন্স এখানে একটা ক্লিক করতে পারেন। ক্লিক করলে আপনাকে ওইটার সাথে লিঙ্ক আপ হওয়ার কথা, কিন্তু লিঙ্ক আপ যদি না হয়, এবার আপনি সংক্ষেপে আপনার এখানে চলে যান অ্যাডসেন্সে। অ্যাডসেন্সে গিয়ে আপনার ব্লগ অ্যাড্রেসটা মনে রাখেন। ব্লগটা হইতেছে আপনার মাই ব্লগ blogger.com। এখানে আপনার ব্লগ হইতেছে ভিউ ব্লগ, আপনার হইতেছে Hive24BD। ওকে, এটা দিলাম, এটা আমরা কপি করে নিয়ে নিলাম। এবার এখানে গিয়ে আপনি আপনার এটার সাথে অ্যাড করেন। এই দেখেন পেজ ভিউ, অলরেডি আপনার পেজ দেখা শুরু হয়ে গেছে এবং আর্নিংও শুরু হয়ে গেছে। তো আসলে এটা আসলে একটা ইজি একটা কাজ, অলরেডি 20 সেন্ট আর্ন হয়ে গেছে। তো যাই হোক, এখন আমার যে কাজটা করতে হবে, মাই অ্যাডে যাই, ইউআরএল, এখানে নিউ ইউআরএল চ্যানেল, আপনার ওই ব্লগের অ্যাড্রেসটা দিলাম, অ্যাড ইউআরএল। ওকে, তো আপনার এই ওই ব্লগটা এটার সাথে অ্যাড হয়ে গেল। এখন যে কাজটা, অ্যাডসেন্সের অটোমেটিক অ্যাডগুলো পাওয়া যায় না, তো এর জন্য আমাদের যেই কাজ করতে হয়, এখানে অ্যাড দিতে হইলে আপনার আগের মতো এখানে যান লেআউটে। তো লেআউটে যদি আপনারা অ্যাড যোগ করতে চান, তো আপনার প্রথমে কাজটা হবে, এই যে একটা পাবলিশ আইডি আছে, এখানে ডাবল ক্লিক করে আইডিটা কপি করবেন। কপি করে আমি একটা আপনাদেরকে ডকুমেন্টের কপি দিয়ে দিব এখানে, ওই কপিটা আপনারা ডাউনলোড করে নেবেন। আর এটা সম্পর্কিত পরে একটা ছোট অ্যাডও হবে। আর এই অ্যাডভার্টাইজগুলো আসলে সহজে হয় না, ফলে এটা ম্যানুয়ালি করা ছাড়া উপায় নাই। তো এখানে গিয়ে কিছু কিছু জিনিস চেঞ্জ করতে হয়। খেয়াল করেন, দুইটা জায়গায় আপনার এই আইডিটা থাকে, একটা দুইটা, এই দুইটা জায়গায় ঠিক আপনার ওই আইডিটা পেস্ট করবেন, যে আইডিটা একটু আগে কপি করছেন। তারপরে এই যে এখানে ওয়েবসাইট অ্যাড্রেস থাকে, এই ওয়েবসাইট অ্যাড্রেসের জায়গায় আপনি আপনার অ্যাড্রেসটা দিবেন, যেমন হইতেছে আপনার ব্লগের অ্যাড্রেস, সরি এই যে আপনার ব্লগের অ্যাড্রেস। প্রিভিউ দেন, প্রিভিউ দিলে তো হবে না, ভিউ ব্লগ। ওকে, এই যে আপনার অ্যাড্রেসটা, এটা কপি করবেন। কপি করে আবার সেম এই ব্লগের অ্যাড্রেসের জায়গায় এই মানে এই অ্যাড্রেসের জায়গায় আপনার ব্লগ অ্যাড্রেসটা দিবেন, এই কমা ঊর্ধ্বতন কমা থেকে এই যে ঊর্ধ্বতন কমা পর্যন্ত, এইটা। তারপরে আর কোনো কাজ নাই। এবার কাজ হইতেছে, যেহেতু এই অ্যাডভার্টাইজটা আপনি তৈরি করছেন এবং একটা স্ক্রিপ্ট, খেয়াল করেন এই অ্যাড্রেসে একটা অ্যাডভার্টাইজ শো হবে, কিন্তু অ্যাডভার্টাইজে আর্নিং পাবে এই কোডটা যার সে, এই কোডটা যার সে পাবে, যেহেতু এখানে আপনার অ্যাডসেন্সের কোড অ্যাড করছেন, ফলে আপনি এখানে অ্যাড পাবেন। তো এর জন্য আপনি যে কাজটা করেন, এই স্ক্রিপ্টটা সম্পূর্ণ কপি করেন। কপি করে এবার আপনি অ্যাডের সাইজ, আরেকটা হলো অ্যাডের সাইজ। অ্যাডের সাইজ আমরা যে অ্যাডের সাইজটা দিই, আমাদের বড় ধরনের অ্যাডগুলো হইতেছে এটা লম্বা, আর এটা হইতেছে 468। এটার এই অ্যাড দুইটা একই সাইজের, খালি ছোট বড়, মানে একই ধরনের ছোট বড়, একটা হলো ছোট মাঝা, আর একটা হলো বড়। আর তারপর হচ্ছে 300 বা 200, এটা আমি দেখাই দিয়েছি আপনাদেরকে। এই ধরনের একটা অ্যাড থাকে, আমি এখানে দেখাই, ওপেন ফ্ল্যাশে গেলে দেখাইতে পারবো। এই যে একটা বড় অ্যাড দেখতেছেন, এটা হইলো আমাদের এই যে বড় অ্যাডটা, 728 এইটা হইতেছে বড় অ্যাডটা। আর এই যে এখানে একটা ছোট অ্যাড দেখতেছেন মাঝারো আকারে, এটা হইতেছে আমাদের এই 468 এর অ্যাডটা। আর তারপরে আপনার হইতেছে এই যে এই সাইজের অ্যাডগুলো, এগুলো হইতেছে 125 by 125। এই ক্ষেত্রে আপনার মাঝে মাঝে এই সাইজটাও চেঞ্জ করতে হবে। যদি অ্যাডের সাইজ হয় 728 by 90, ফলে আপনি এখানে 728 by 90 দিতে হয়। এই যে 728 আর এখানে 90, যেহেতু আমার পুরো স্ক্রিপ্টটা আপনাকে দিয়ে দিব, ফলে ওইটা নিয়ে আপনারা টেনশন নাই। আর হইতেছে আরেকটা জিনিস দেখাতে চাইলাম, আরেকটা হইতেছে কি হইলো,
উম, আর আর কিছু অ্যাড সাইজ দেখাইতেছি, যেগুলো হইতেছে এই যে একটা অ্যাড সাইজ, এই অ্যাডটা হইতেছে আপনার 250 বাই 300। এই যে এখানে একটা অ্যাড সাইজ আছে, এই যে এখানে নামলে পাবেন, এই যে 300 বাই 250, সরি 300 বাই 250। এই যে এটা হইতেছে 300 বাই 250, মানে এদিকে 250 ওদিকে 300। আচ্ছা, আরেকটা অ্যাড হইতেছে এইটা, এটা হইলো 300 বাই 600। হ্যাঁ, এই যে অ্যাডটা হইতেছে এইটা, এটা এই যে এটা 300 বাই 600। তার মানে স্ক্রিপ্টের আপনার সাইজ চেঞ্জ করা দরকার না, আপনি শুধু আপনার এই কোড চেঞ্জ করবেন দুই জায়গায়, আর আপনার এই অ্যাড্রেসটা দিবেন যেই সাইটে এটা শো করবে। এই দুইটা দিয়ে যাওয়ার পরে এবার আপনি আপনি যেই অ্যাডটা দিতে চাইতেছেন ওই অ্যাডের জন্য স্ক্রিপ্টটা কপি করবেন। ধরেন আমি 460 অ্যাডের একটা অ্যাড দেবো। আচ্ছা, আমি দেখি আমার ব্লগের সেটআপটা আগে, আমারটা এটা ক্লোজ করে দিলাম। আমার ব্লগে আমি অ্যাড দিতে চাইলে, ওকে, লেআউট, তো আমার এখানে আমি একটা অ্যাড দিতে চাইতেছি। অ্যাড দেওয়ার জন্য অ্যাড গ্যাজেটে যাবেন, HTML এ ক্লিক করবেন। ওকে, যেহেতু এই সাইজে অ্যাড এখানে অ্যাড হবে, ফলে আমি একটা এমন অ্যাড নেই 300, এটা নেই 300 বাই 250। আর এই কন্টেন্টের ঘরে এটা পেস্ট করে দিবেন। ওকে, সেভ, সেভ হয়ে গেল। এখন আমি এটা আরেকবার রিফ্রেশ দিই। এটা আসলে এমন একটা টেমপ্লেট, আমাদের আরো ভালো একটা টেমপ্লেট সিলেক্ট করা দরকার ছিল, যেখানে সুন্দরভাবে অ্যাডভার্টাইজিং করা যাবে। আমার টেমপ্লেটটা চেঞ্জ করে ফেললাম। আসলে আপনার অ্যাডভার্টাইজিং হইতেছে আর্নিং এর একটা উপায়, ফলে টেমপ্লেটটা এরকম ভালো হইলে আপনার আর্নিংটাও হবে। তো দেখি, এই তো এবার অ্যাড শো করতেছে। তো আমি আমার ব্লগটা আবার রিফ্রেশ দেই, বা এটা ক্লোজ করে দিয়ে আমার এখান থেকে ব্লগটা ভিউ করি আবার। এইবার আসবে, এই যে দেখেন একটা অ্যাডভার্টাইজ শো করতেছে এখানে। আর তারপরে যদি আপনি আবার এখানে বড় অ্যাডভার্টাইজ দিতে চান, ধরেন আমি একটা বড় অ্যাডভার্টাইজ দিব, তবে 4টা 5টার বেশি না, হ্যাঁ, 300/60 দিব। সেম একইভাবে আমি এখানে দিব লেআউট, আর এখান থেকে একটা অ্যাড গ্যাজেট নেই, গ্যাজেট নিয়ে, সরি এটা তো আসলে এটা টেমপ্লেটই না, লেআউট, ওকে, অ্যাড গ্যাজেট, HTML। আমার আসলে এই কাজগুলো শিখতে অনেক সময় লাগছে এবং অনেক সময় ব্যয় হয়েছে, অনেক দিন হয়েছে আজকে কাজ করতেছি, আর এই তথ্যগুলো আজকে দিতেছি আপনাদেরকে। সহজে তথ্যগুলো পাওয়া যায় না, আর কেউ দিতেও চায় না, কেউ বলেও না যে আমি আর্ন করতেছি, আপনারা আমার সাথে আর্ন করেন। ওকে, তো আমার একটা অ্যাডভার্টাইজ হইতেছে উপরে, নিচের দিকে একটা অ্যাডভার্টাইজ আসার কথা। এই যে একটা অ্যাডভার্টাইজ শো করছে, দেখেন গুগল অ্যাডসেন্সের। তো এই অ্যাডভার্টাইজগুলোর মাধ্যমে আপনার আর্নিং হবে। হ্যাঁ, আর আরেকটা ক্রসে যদি আমি আরেকটা দিতে চাই, ক্রসটা দেখি কি করা যায়। ক্রসে দিতে চাইলে আমি একটা HTML, এটা আমি বড় দেখে একটা অ্যাডভার্টাইজ নিই, বড় হইতেছে লম্বা 700, এটা সবচেয়ে বড় অ্যাডভার্টাইজ। এর চেয়েও বড় আছে, তবে ওইটা লাগে না। দিলাম এখানে ক্রস কলামে। ওকে, তো আমি আবার একইভাবে আমি আমার ব্লগটা রিফ্রেশ দিই। এইবার আর একটা বড় অ্যাড হয়েছে। তো এই হইতেছে এখানকার কাজ করার উপায়, এবং এখানে অ্যাডভার্টাইজিং যোগ করা, পেজ বানানো, পোস্ট করা, আর তারপরে সাজানো গোছানো আপনার। আমি তো বললাম গুগলে গিয়ে অনেক টেমপ্লেট পাবেন, অনেক সুন্দর সুন্দর টেমপ্লেট, যেগুলো দিয়ে কাজ করবেন। আর ফেবিকনটাও চেঞ্জ করা যায়। ফেবিকনটা চেঞ্জ করতে হলে আপনাকে ছোট্ট এবং 100 কিলোবাইটের মতো একটা আইকন ইউজ করতে হবে। হ্যাঁ, একটা ছোট্ট আইকন, যেমন ধরুন আমি আপনাদেরকে দেখাই দিই, যেহেতু ধরছি, ডেস্কটপে যাই, ডেস্কটপে পাবো, আমার কাছে থাকতে পারে, এখান থেকে
ধরেন এইটা আমি ইউজ করব। হ্যাঁ, তো আমি এখান থেকে ডেস্কটপে আছে না, আমি আগে আমার ডিটেলসটা দেখে আসি। ওকে, আমি এটার মধ্যে আছে এটার সাইজ আছে কত 132 কিলোবাইট। এটাকে আমি একটু কমায় ফেলি রেজুলেশন দিয়ে, রিসাইজ দিলাম, এখানে দিলাম 75। ওকে, কমে গেল আশা করি। কত হইলো এখন? ও বাবা, আরও বাইরে গেছে, 50 দিলাম। এইবার তো কমার কথা। হ্যাঁ, এবার 90 এর মধ্যে আসছে। এই যে দেখেন 100 এর মধ্যে যদি আসে তাহলে এটা আপনি এখন ইউজ করতে পারবেন। তো আমি এটা ইউজ করি ফেভিকনের জায়গায়। ফেভিকন হইতেছে আপনার কোনো সাইটে ঢুকলে ওদের একটা ছোট্ট আইকন আকারে শো করে, ওইটা এবং শো করাটাও এটা খুব গুরুত্বপূর্ণ, বোঝা যায় যে এটা আসলে কার সাইটটা। তো এটা আমি ডাউনলোড করলাম। ওকে, এই যে হয়ে গেছে, এখানে সেভ দিলাম। এই যে আমার এটা অ্যাড হয়ে গেছে। এখন আমি আমার ভিডিওটা, আমার ব্লগটা যদি কেউ দেখে তাহলে দেখবেন এখানে একটা আইকন শো করবে লোড হওয়ার পরে। শেষ হোক। ও, এটা এখনো অ্যাড হয় নাই, একটু সময় নেয়। আচ্ছা, যাই হোক, তো এই হইতেছে এখানকার সম্পূর্ণ সংক্ষিপ্ত একটা আলোচনা ব্লগার সম্পর্কিত, অ্যাডভার্টাইজ সম্পর্কিত এবং ব্লগ পোস্ট সম্পর্কিত, ব্লগ টেমপ্লেট সম্পর্কিত। আরও যদি কোনো কিছু জানা থাকে ইউটিউবে সার্চ দিবেন, অনেক পাবেন। আর এর চেয়ে বেশি বিস্তারিত বলে মানে ভিডিও এত বড় করা সম্ভব না। তো আজকের মতো সবাইকে বিদায়, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আর যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবেন। আর যদি ভালো লাগে একটি ছোট্ট করে লাইক দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী আরও কয়েকটি ভিডিও টিউটোরিয়াল আছে যেগুলো দিয়ে আমি সম্পূর্ণ আমার টিউটোরিয়ালটি শেষ করব। তো ধন্যবাদ সবাই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।